ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম নরওয়ে। তো আমরা সকাল 7টা বাজে শনিবার বেরিয়েছি। এই যে 15 ডিগ্রি টেম্পারেচার, আজকে সানি ওয়েদার। এখানে সানি ওয়েদার পাওয়া খুব মুশকিল নরওয়েতে, আজকে সানি ওয়েদার। তো আমরা কোথায় বেরিয়েছি বলছি, তার আগে ময়লাটা ফেলে নি। এখানে ময়লা ফেলার জায়গা এটা। চারটে আলাদা কালারে, তিনটে আলাদা কালারে, তিনটে ফেলতে হলো। খুব ভালো লাগে দেখতে যখন এই সানি ওয়েদার থাকে। না আমি সুইজারল্যান্ড বলি না, একদম জাস্ট ওই রকমই লাগে। কারণ সুইজারল্যান্ড জেনারেলি কি হয় যে মানে গ্রিন গ্রাস, তারপরে ব্লু স্কাই, আর যদি জল থাকে ব্লু, আর পেছনে পাহাড় থাকে সাদা। তো এখানেও এরকম দেখতে পাওয়া যায়। আর যেটা বলছিলাম, আজকে বেরোচ্ছি হচ্ছে একটা জায়গায় যাচ্ছি এখান থেকে প্রায় 140-150 কিলোমিটার দূরে। এটার নাম হচ্ছে হারস্টাড। তো এটা এখানে স্পেলিংটাই মানে প্রনাউন্সিয়েশনটা তো ভুল হবে এদের ভাষায়। তো জেনারেলি যেটা ইন্ডিয়ান এখানে থাকে তারা ওটায় যায় একবার হলো। কারণ হয়তো শহরটা এমন কিছু দেখার নেই, কিন্তু এখানে সাধারণত এটা মোটামুটি চিপ বলতে পারেন, ফেরিতে যাওয়া যায়। তো এটা করতে যে কোস্টাল হয়ে যায়, সেটা করতে জানেন ইন্ডিয়ানরা যারা এসছে সবাই শুনেছি যায়। তো আজকে স্যাটারডে, শনিবার জেনারেলি আমাদের বেরোই না, বা সেকেন্ড হাফে বেরোই, তার একটু রেস্ট পাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে অন্য দিন যদি কাটা হয় টিকিট, তো মোটামুটি যাওয়া আসা দুজনের পড়ে যাবে হচ্ছে 20,000 টাকার মতো। অ্যাকচুয়ালি নরওয়ে খুব কস্টলি, মানে আফটার সুইজারল্যান্ড। তো আমরা শনিবার কাটা আছে, শনিবার একটু কম ভাড়া পড়ে, প্রায় হাফ হয়ে যাবে, তাই 10,000 টাকা পড়বে। তো আমরা এখান থেকে বাস নেব, বাসে করে যাব হচ্ছে এখানে জায়গা আছে ফ্রেডির ল্যাঙ্গেজ গাটা বলে, যেটা এখানে সেন্টারে পড়ে। তারপর ওখান থেকে হেঁটে 5-7 মিনিট হাঁটলে ওই জায়গাটা হচ্ছে ট্রমজো হুরটিক বুটকাই। আর আমরা যাব হচ্ছে 3 ঘন্টা ফেরি জার্নি করে হারস্টাড হুরটিক বুটকাই। তো ওখানে 3-4 ঘন্টা থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফিরে আসবো। বিকেল 6টা-7টার মধ্যে ফিরে আসবো। এই যে দেখুন এখানে ছোট ছোট ক্রেন দেখা যাচ্ছে। আসলে এখানে আমি দেখেছি যদি ছোট ছোট কাজ, এই যে ঘাসগুলো কেটেছে, ঠিক আছে, সবসময় ঘাস কেটে দেয়। আর কারো যদি পার্সোনাল মানে ঘরের উঠোনে যদি ঘাস থাকে, সেগুলো যখন এরা কাটে না, মানে এরা সেখানেও ইউজ করে, মেশিন ইউজ করে। তো এরা মোটামুটি সব কাজই মেশিন দিয়েই করে। কালকে দেখছিলাম যেটা ঘরের দেওয়াল পেন্ট করছে, তো সেটাও একটা জেসিপি নিয়ে এসে একটা মানুষ তুলে ওখানে দাঁড়িয়ে করছে, নাহলে আমরা হলে সিঁড়ি দিয়ে করতাম। এটা হচ্ছে প্রচুর মেশিনের উপর নির্ভর করে। একদম ছোট ছোট প্রচুর জেসিপি পাওয়া যায়, মানে ঘরের যারা পার্সোনাল ঘরের কাজ তাদের দেখি ছোট ছোট জেসিপি। এই যে আমাদের বাস আসবে এদিক থেকে, সূর্য উঠে আছে বলে কালো দেখাচ্ছে। আমরা বাস স্টপে চলে এসেছি। আর এই যেটা খুলে আছে, খুলে কেউ খুলেছে নাকি। বাসে নেমে পড়লাম, আর সাইডে যাবো, সামনে সূর্য আছে। অ্যাকচুয়ালি এখন 15 ডিগ্রি চলছে, তাও আমাদের কাছে এই জ্যাকেট পরে দেখো, জ্যাকেট ছাড়তে পারিনি। এখান থেকে 7-8 মিনিট হাঁটা, তারপর আমরা পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ট্রমজো পোস্টমেসেট বুটিক গাই। রাস্তা ক্রস করে আছি। হ্যাঁ, দুটো হোটেল আছে, রেডিসন ব্লু, এটা কলকাতাতেও আছে, আর এখানে স্ক্যান্ডিক। তো এটা এখানে স্ক্যান্ডিনেভিয়ানের একটা হোটেল চেন, ভালো, মানে মোটামুটি চিপ এখানকার তুলনায়। পুরো চারদিক শুনশান। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে লোকজন সকালে ওঠে হয়তো, তো 5টা-6টা এখানে ডিনার করে নেয়, 7টা-8টা মানে অ্যাটলিস্ট 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে। তো পুরো ফাঁকা।
ছুটির দিন হতে পারে। এই যে ট্রোল মিউজিয়াম, জানি না গিয়ে দেখবো একদিন কি আছে মিউজিয়ামে। ট্রোল মিউজিয়াম নাম হয় প্রথমবার দেখলাম। এখানে দেখলাম অনেক ফুড স্টল বসছে। জেনারেলি এখানে ফুড স্টল বসে না, এই যে স্ট্রিট ফুড টাইপের, কিন্তু এটা বাসে করে বসছে। দেখ খোঁজ নিতে মনে হয় প্রত্যেক শনিবার বসে মনে হয়। অনেক খুঁজে পেলাম। অ্যাকচুয়ালি বিল্ডিং এর মধ্যে ঢুকে বেরোতে হয়, আমরা সাইড থেকে বুঝতে পারছি না কিভাবে ঢুকবো। এই যে আমাদের মোস্ট প্রবাবলি এই বোর্ডটা হবে, প্রচুর বোর্ড দাঁড়িয়ে আছে নিচে। ये फिन्सनेस टू हर्स्टाड, फिन्सनेस भाया हर्स्टाड। ये बोर्डটা ये লেখা আছে না, ফিন্সনেস হার্স্টাড। ক্যাটারামেন্ট টাইপের, এই যে সব রাখার জায়গা আছে, জিনিসপত্র, টয়লেট ফয়লেট আছে, অনেকগুলোই আছে। এই যে ট্রলি সাইকেল সবই নিয়ে উঠেছে, আর চলছেও প্রচুর ফাস্ট। এই যে হচ্ছে সিটগুলো, প্রচুর সিট আছে। চা কফির কিয়স্কও আছে। আমাদের হার্স্টাড যাওয়ার জার্নি শুরু হয়ে গেছে। হার্স্টাড একটা ছোট্ট শহর, ডমজো থেকে প্রায় ধরুন 250-300 কিলোমিটার দূরে। যদি আপনি বাসে বা নিজের গাড়িতে করে যান তাহলে সেটা আপনার 350 কিলোমিটার মতো পড়বে। বাট আপনি যদি এই ফিয়র্ড জলপথে যান, নরওয়েতে অ্যাকচুয়ালি জলপথটা একটা বিশেষভাবে ব্যবহার করা হয় ট্যুরিস্টের জন্য, বা মানুষজন এপার থেকে ওপার যায়। যেখানে ছোটো ছোটো খাড়ির মতো আছে ফিয়র্ড, তো তার মধ্যে দিয়ে ক্রুজ চলে, আপনার এই ছোটো ছোটো বোট চলে, অনেকের পার্সোনাল স্পিড বোটেও করে যায়। তো আমরা হার্স্টাড পৌঁছেও মোটামুটি 3 ঘন্টার জার্নিতে, এবং ওখানে 2-3 ঘন্টা থেকে আমরা ব্যাক করব। তো এই জার্নিটা শনিবার দিন আমরা করেছি, কারণ আমাদের আগের ইন্ডিয়ান যারা ছিল তারাও সেই শনিবারই করেছে। কারণ এখানে আমাদের প্রায় পড়বে ধরুন 5,000 টাকা পার হেড আপ ডাউন জার্নিতে। আর রাস্তা পথে আপনারা দেখতে পাবেন যে প্রচুর পাহাড় দেখতে পাবেন। এখন যেহেতু এটা জুন জুলাই মাস, সামার চলছে, তো এখানে বরফ প্রায় মাউন্টেন পিকগুলোই নেই বললেই চলে। তো কিছু কিছু দূর আপনারা এই লোকালিটি পাবেন। নরওয়েটা এইরকমই, মানে কিছু কিছু দূরে জায়গা জুড়ে আপনার কিছুটা মানুষজনের বসতি আছে, আবার সেই জঙ্গল পাহাড়, আবার কিছু দূরে জনবসতি আছে। এবং আজকে খুব ভালো লাগছে কারণ আজকে সানি ওয়েদার আছে, ওই জন্য জলটা পুরো নীল লাগছে। দূরে দেখতে পাবেন যে পাহাড়গুলো বরফ আছে অল্প অল্প করে। তারপরে এই যে এটা মনে হয় আমাদের মাঝে একটা স্টপ, ফিন্সনেস স্কাই। তো এখানে দাঁড়াবে 5-10 মিনিটের জন্য, এখানে কিছু প্যাসেঞ্জার উঠবে, তারপর আমরা আমাদের মেন স্টপে চলে যাব হার্স্টাড।
এটা ছিল আমাদের জাহাজ ছিল আজকে, এটা আর পরিষ্কার করছে কাঁচগুলো। এটা 296 জন প্যাসেঞ্জার ধরে। ডেক আছে কিন্তু ডেকে আমাদের উঠতে দেয়নি, জানি না কেন। হয়তো এটাতেই ফিরবো। একটু সামনেটাই যাচ্ছি, হাসটাট পৌঁছে গেছি। বাপরে, মাথার উপরে উঠছে। এটা হাসটাট। হেঁটে ঘুরতে বেরিয়েছি, জানি না কি আছে অ্যাকচুয়ালি হাসটাটে। এমনি এসছি আমরা, দেখা যাক। এই যে চারদিকে রাস্তায় ফুল গাছ লাগানো আছে, এইদিকেও ফুল গাছ আছে। জানি না কি গাছ, মুকুল ধরে আছে মনে হচ্ছে। এই যে রাস্তা ক্রস করার সিস্টেম জানলে এখানে এরকম হয়। ওখানে দেখা হয়ে যে এই সবুজ হয়ে গেছে, রাস্তা পেরোনো যাবে। এই যেখানে গ্রীষ্মকালে লোক বাইরে খাওয়া প্রেফার করে, এই যে লোকজন বাইরে খাচ্ছে, বাইরে চেয়ার বসিয়ে। এখানে চারদিকে সামারে ফুল গাছ লাগিয়ে দেয় এরা। এইখানটা আমরা গিয়ে দেখবো, শপিং মল টাইপ কমপ্লেক্স, পাশে বাস টার্মিনাল আছে এদের। আমরা একটা এই শপিং মলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। এই যে প্রায় ওয়াশিং মেশিন, ফ্রিজ প্রায় 1 লাখ টাকার মতো দাম। নর্মাল আমাদের মতো যেগুলো, প্রচুর কস্টলি। একটা নতুন জিনিস দেখাচ্ছে এখানে, হচ্ছে এসকেলেটর এইরকম স্লোপ এসকেলেটর। আমাদের যেগুলো সিঁড়িওয়ালা থাকে, একটা রেস্টুরেন্টে এসেছি, যেখানে পিৎজাই পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়, বার্গার। ভালো এখানে গোছানো। যেটা দেখানোর জন্য করলাম, এটা হচ্ছে এখানে যখন জল দেয় না, একে তো ঠান্ডার দেশ, তারপরে যখন জল দেয় সে বরফ দিয়ে জল দেয়। আর পিৎজা দিয়ে গেছে আমাদের, এটা 30 সেন্টিমিটার পিৎজা, 200 ক্রোনা। আর এটা হচ্ছে 4টে চিকেনের নাগেট, এটা 60 ক্রোনা, মানে 2000 টাকার মতো। আমাদের খাওয়া এখন শেষ হয়ে গেছে। তো শেষে একটা কথা বলবো যে আমরা দেখবেন যে সব জায়গায় মোটামুটি পিৎজাই খাই, কিন্তু সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়ার পিৎজার টেস্ট অনেকটাই বেশি, ঠিক আছে। কিন্তু দাম দেখতে গেলে ইন্ডিয়ার তুলনায় এখানে দাম কম, কারণ ইন্ডিয়ার এটা এই সাইজের পিৎজা হলে 1,000 উপরেই হতো ডমিনোজ বা ইয়েতে হলে। এখানে প্রায় ধরুন 1600 টাকা পড়লো পিৎজাতে। বাট আমরা খাই তার কারণে হচ্ছে এদের রেস্টুরেন্ট গেলে মানে এদের মতো খাবার আমরা খেতে পারবো না, তো এই পিৎজা বার্গারটাই সেফ অনেকটাই। এই জন্য আমরা খাওয়ার পর সেন্টারে হাঁটতে বেরিয়েছি। সেন্টারে হাটটার শহরটা কিন্তু আমাদের ট্রমজোর থেকে একটু বেশি গোছানো মনে হচ্ছে। সবাই বাইরে সব পার্টি ফার্টি করছে, সামার এনজয় করছে এখানে সব। হ্যাঁ, আর আমাদের ট্রমজো 69 ডিগ্রি। আর আমরা গিয়েছিলাম নর্থ ক্যাপসে 71 ডিগ্রি।
দেখি এখানে একটা বসবো। এখানে প্রচুর বসার জায়গা করা আছে, মানুষজন বসে রেস্ট নিতে পারে। একটু ভেতরে এলে মনে হচ্ছে এই জায়গাগুলো পুরনো, মানে পুরনো শহর। জায়গায় এসছি, এই যে দেখুন মানে রাস্তাটার অবস্থা দেখুন। রাস্তা হচ্ছে এইটুকু, আর এইটা হচ্ছে ফুটপাথ এপারের, আর ওটা ওপারে ফুটপাথ। মানে রাস্তা একদমই ছোট, ফুটপাথ বড়। এটা পার্কে এসছি, ভালো বেশ দেখাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, এই বাচ্চারা খেলা করছে। বাচ্চাদের জন্যই করা আছে। দেখুন একটা জিনিস দেখা, যেখানে পার্কে এসছে একটা গাছ আছে এইরকম সাইজের। তো আমাদের ট্রমজো তো এরকম আছে, আমরা দেখতাম মানে শীতকাল বা কিছুদিন আগে গাছ ছিল না, হঠাৎ যদি চারদিকে গাছ হয়ে গেছে। এরা কি করেছে, এরকম আগে কোথাও গাছ ইয়ে করে যে এরকম ব্যাগ সমেত বসিয়ে দিয়েছে, চারদিকে ওইরকমই করেছে। এটা যদি দেখেন একই রকম, ঠিক আছে। মানে 1-2 মাস আগে গাছ ছিল না, এবার এরা বাইরে কোথাও ইয়ে করেছিল, তারপরে এই ব্যাগ সমেত এখানে বসিয়ে দিই। আমরা এই পাশ দিয়ে হাঁটছিলাম, দেখুন টেলিফোন বুথ। আর 1 ঘন্টা পর ফেরি আছে, চলে যাবে এদিকটা ঘুরে একটু চলে যাবো। ওই টেলিফোন বুথে যেটা বলছিলাম, টেলিফোন বুথে বই টই সব আছে, আর খোলা থাকে, যে যা এসে ফোন করে চলে যেতে পারে। টাকা পয়সা আমি জানি না, দেয় না মনে। আমরা এখানে বসছি ওই জায়গাগুলো, চারদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে বসেছিলাম সমুদ্রের ধারে। এবার প্রায় টাইম হয়ে এসছে, আমরা চলে যাচ্ছি।